হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাত দিয়ে সেই ভাইরাল ভিডিওটি করেই ফেললাম সবাই মিলে। তো আজকে আমাদের বাসায় অনুষ্ঠান হবে বারবিকিউ পার্টি। তো সব কিছু বাজার সকাল সকাল নিয়ে এসেছে। তো এক এক করে সব কিছু বের করছি। তো প্রথমে আমি সালাতের আইটেমগুলো বের করে দেখাচ্ছি। আজকে আমি একটা মিক্স সালাদ রেডি করব। সেই সালাতের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমি প্রথমে বের করে নিয়েছি ব্রকলি, তার সাথে বিট, গাজর, লেটুস পাতা। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তো এই সব কিছু মিলে একটা সালাদ রেডি করব। সালাদটা খেতে এত মজা হয়ে থাকে, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখানে এক এক করে সবগুলো বাজার বের করে নেওয়া হলো। তো সাথে চিকেনগুলো নিয়ে এসেছে, সেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে এখন পানি ঝরার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো এখানে পানি ঝরে আসলেই তারপর মশলা মিক্স করে নেব। কিন্তু তার আগে এখন চিকেনগুলোকে ভালোভাবে এই যে এখানে কাঁটা চামচ দিয়ে আমরা কেচে নিচ্ছি, যেন মশলাগুলো ম্যারিনেটের সময় ঢুকে যায়। তো অনেকগুলো চিকেন, তা সবাই মিলে কাজে লেগে গেলাম। তো শেষ হয়ে গেল, এখন মশলা মিক্স করে নেব। তো আজকে আমি আর আপনাদের সাথে বারবিকিউর রেসিপিটা দিচ্ছি না। যদি আপনারা দেখতে চান তো কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউর রেসিপি। তো ম্যারিনেট করে এখন প্রায় 4 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো 4 ঘন্টা পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে সবাই রেডি হয়ে চলে এসেছে। তো আজকে আমরা বারবিকিউ পার্টির থিমটা রেখেছিলাম ফাল্গুনির। তো ফাল্গুন মাস চলছে, সে কারণে সবাই একটা ফাল্গুনের থিমটা বেছে নিলাম। তো সবাই ইয়েলো কালার শাড়ি, সাথে গাঁদা ফুলের চুড়ি পরে এসেছে, খুব সুন্দর লাগছিল। তো এখানে আমার 2 জাল দাঁড়িয়ে আছে ছোট। তো ওরা আবার সালাদ কাটছে, তো পাশে আবার বাহিরে বারবিকিউর সব কিছু প্রস্তুতি নিচ্ছে। তো আমরা আবার ভিতরে কাজগুলো করছি, সেগুলোই শেয়ার করছি। যখন বাইরে যাব তখন আপনাদেরকে দেখাচ্ছি ওখানে কি হচ্ছে। তো এখানে ওরা কেটে সব কিছু ছিলে দিচ্ছে। তো সব কিছু করা হয়ে গেলে এই যে আমি এখানে বসে আবার সালাদগুলো পলে নিচ্ছি। যখন মিক্স করব সব কিছু তখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে মুড়ি মাখা নিয়ে এসেছে আমাদের মেজমা। তো সন্ধ্যার সময় একটা হালকা নাস্তা করাচ্ছে, কারণ বারবিকিউ হতে অনেক সময় লাগবে। তো সে ফাঁকে সবাই একটু খেয়ে নিচ্ছে। তো এখানে আমাদের 2টা ভাবি বসে বসে খাচ্ছে। তো বাচ্চারাও অনেক এনজয় করছে, একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল, অনেক দিন ধরে হচ্ছিল না। তো এই যে এখানে আমাদের ছোট চাচি বসে আছে, পাশে বাচ্চারা খেলাধুলা করছে। তো এখানে আমাদের ননদের 2টা মেয়ে দাঁড়িয়ে, ওরা আবার একটু একটু করে মুড়ি মাখা খাচ্ছে। তো এখন চলে যাব বাহিরে, এসে দেখি কি অবস্থা, কতটুকু কাজ হচ্ছে। তো দেখুন অন্ধকার হয়ে গেছে। তো বাচ্চারা বসে এখানে অনেক এনজয় করছে, ওরা ভাই বোনরা অনেক দিন পর একসাথে হলো। তো এই যে খোলা আকাশের নিচে আজকে আমরা বারবিকিউর প্রোগ্রামটা করছি আমাদের ছাদ বাগানে। তো সবাই মিলে এখানে বসে আছে। তো পাশেই আবার ট্রেন এসে পড়েছে। এই তো সব কিছু কমপ্লিট করে এখন কয়লাগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে। তো কয়লাটা ভালোভাবে জ্বলে আসলেই তারপর চিকেনগুলো দেওয়া হবে। তো এখানে ভালোভাবে কয়লাগুলো জ্বালানো হচ্ছে। তো প্রচণ্ড ধোঁয়া হয় কয়লা জ্বালানোর সময়। তো পাশে আবার আমি সরে গেলাম। তো দেখি চিকেনগুলো নিয়ে আসা হচ্ছে। তো চিকেনগুলো কীরকম ম্যারিনেট হলো তো আমি আপনাদেরকে খুলে দেখাবো। এই যে দেখুন চিকেনগুলো 4 ঘন্টা অনেক ভালো ম্যারিনেট হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন অনেক বেশি সময় রাখার জন্য, তাহলে কি হবে চিকেনগুলো খুব ভালোভাবে মশলা মিক্স হবে। তো আমাদের হয়ে গেল, এখন চিকেনগুলো একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দেওয়া হচ্ছে। এখানে চিকেনগুলো সব বিছিয়ে দেওয়া হয়ে গেল। তো এর মধ্যে 10 থেকে 12টা চিকেন দেওয়া হয়।
তো এখন অনেক সময় হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে। তো এখানে বাচ্চারাও বসে আছে, ওয়েট করছে কখন ভাজা হবে। তো ওদেরকে আবার কিছু স্ন্যাক্স দিয়ে দিলাম, ওরা খাচ্ছে। তো ভাজা হয়ে আসলেই আগে বাচ্চাদেরকে দিয়ে দিব, ওরা খেয়ে নিবে, তারপর আমরা সবাই বড়রা বসবো। তো এখন ভাজা হচ্ছে, তো বাহির থেকে আবার রুটি অর্ডার দিয়ে দেওয়া হলো। তো এই যে সবাই বসে খাচ্ছে। তো পাশে আমি আবার দেখছি কিভাবে কি করছে। তো এখন অয়েল ব্রাশ করে দেওয়া হবে। তো অয়েলটা হচ্ছে সরিষার তেলের সাথে একটু লেবুর রস মিক্স করে তেলটা তৈরি করা হয়েছে। তো এভাবেই দিয়ে দেওয়া হবে, খেতেও খুব জুসি লাগে, খুব মজা হয়। তো এই যে এক এক করে উল্টে পাল্টিয়ে দিচ্ছে। তো ভাজা হলে আমি তখন দেখাচ্ছি। তো এই যে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, ভাজাও হয়ে গেল। তো এখন রুমে চলে যাচ্ছি নিয়ে। তো গিয়ে এখন সালাদটা মিক্স করা দেখাবো। তো এখানে সালাদের পরিমাণ অনেক বেশি, তো তার জন্য এক বাটি টক দই পুরাটাই লেগেছে আমাদের। তো সাথে দেওয়া হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা আমি বাসায় তৈরি করেছি, চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, হোমমেড টমেটো সস রেসিপি। তো এখানে টমেটো সস সম্পূর্ণ দেওয়া হয়ে গেল। তো সাথে দেওয়া হচ্ছে লেবুর রস। তো সাথে আমরা মিউনিস, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর দেখাতে পারিনি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে এখন মিক্স করে নেওয়া হবে। সালাডটা খেতে খুব মজা হয়েছিল। তা আমরা সবসময় এই বারবিকিউর প্রোগ্রাম করলে এভাবে একটা সালাদের আইটেম করে থাকি বাসায়। তা আপনারাও ট্রাই করবেন, অনেক মজা হয়ে থাকে। তো খাবার খেতে সবাই বসে গেল। তো এখানে দেবরের বউ বসে গেছে, সাথে বাচ্চারাও খাচ্ছে। তো সব কিছু অনেক মজা হয়েছিল। তো এখন সবাই খাচ্ছি। তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।